ওরা দিনরাত লুচ্চামি বদমাশি করে, তাতে সমস্যা নাই। কোন আলেম, কোন মৌলবী, কোন লেবাসধারী ভালো পোশাক পরছে এমন কারো দোষ ত্রুটি দেখলেই ঢোল পিটানো শুরু করে দেয়। কিন্তু যারা রাজনীতি করবেন, নেতা হবেন, তাদেরও তো দরকার আছে সতর্ক থাকা। পয়সা আছে, মিয়া সাহেব বিয়ে করেন, একটা করছেন, লাগলে আরেকটা করেন, লাগলে আরেকটা করেন, 4টা পর্যন্ত তো অপশন আছে। আমি বলতেছি না 4 বিয়ে করতে হবে বা 4 বিয়ে করা সুন্নাত, তাও বলছি না। আপনার দরকার হলে করেন, আকাম কুকামে যাওয়ার দরকার কি? এতে তো নিজেও ধ্বংস হয়, দলেরও জাত চালে উঠে, ঠিক কিনা? জাত থাকে না তো আর, কথা বলে। বটবাহিনী একটা দলের না, সব দলেরই বটবাহিনী আছে, কম আর বেশি সব দলেরই বটবাহিনী আছে। তখন বটবাহিনী নেমে যায় পক্ষে আর। দেখছেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা কুর্তা, 70 বয়স পার হয়ে গেছে, নন্দিত মানুষ, কিন্তু এমন নালী কেলেঙ্কারিতে ফেসে গেছে, তার কেরিয়ারটাই ধুলার সাথে মিশে গেছে। এত সমালোচনা হচ্ছে কেন? পোশাকের কারণে। কিসের কারণে? আমরা লেবাস দেখি, লেবাসটা সুরাত, তাকওয়া হচ্ছে সিরাত। তাকওয়া কি? আপনি গেট আপ সুরত খুব সুন্দর করলেন, টুপি আছে, দাড়ি আছে, কুর্তা আছে, হাতে একটা তসবিও নিয়ে নিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। আপনি হচ্ছেন কপট সন্ন্যাসী। আপনি কি? আপনার বাহিরটা ওয়েল ডেকোরেটেড, খুব সাজাইছেন, ভিতর আছে পচে। আকীদায় সমস্যা, আখলাকে সমস্যা, চরিত্রে সমস্যা, সিরাতে সমস্যা। সুরত সুন্দর, সুরত বোঝা যায় আপনার অন্তরে তাকওয়া। যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, রাতের অন্ধকারে তার যে চরিত্র হবে, দিবসের আলোতে তার ওই রকম চরিত্র থাকবে। মানুষের সম্মুখে তার যে আচরণ হবে, নির্জন কক্ষে তার সেই আচরণ হবে, কারণ সে জানে আল্লাহ সব জায়গায় সব দেখেন। এটাই তো মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। এটাই মানুষকে ভালো করে, এটা মানুষকে চরিত্রবান করে। আল্লাহর ভয়টা মানুষকে সুপারম্যান বানায় দেয়। ঈমান আনার পরে তাকওয়াল্লাহ, মাখাফাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি যখন অন্তরে সঞ্চার হয়, তখন রসুলুল্লাহর একজন উম্মতের দাম জালিলুল কাদার ফেরেশতার চেয়েও বেড়ে যায়। সহজ কথা। আদম আলাইহিস সালামের দেহ যখন আল্লাহ বানায় রেখেছেন, ইবলিস দেখে তাচ্ছিল্য করছে। কি করছে? খুব তাচ্ছিল্য করছে, যে মাটি দিয়া বানাইছে আল্লাহ, এটাই নাকি আল্লাহর খলিফা হবে। মাটির কি দাম? মাটির, কিন্তু মাটির আদম যে দামি হয়ে যাবে ইমানের নূর আর তাকওয়ার কারণে, এটা ইবলিস বুঝে নাই, ফেরেশতারা বুঝছে। ইবলিস আদমের সন্তানদের মধ্যে যারা তাকওয়া অর্জন করবে, মাটির মানুষ হয়েও তাদের দাম বেড়ে যাবে। আর তাকওয়া যদি অর্জন না করে, ঈমান না থাকে, তাকওয়া না থাকে, তে মাটির তৈরি মানুষটা আর মাটির তৈরি গরুটার মধ্যে খুব একটা, এটা একটা মাটির দলা, ওইটা একটা মাটির দলা, কোনো মূল্য, বরং অনেকাংশে পশুর চেয়েও তার দাম কমে যায়। পশুর চেয়েও। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়েও গোমরা পথভ্রষ্ট। এই মানুষটাই, ঠিক কিনা? আবার এই মাটির খোলসের মানুষটা তার হৃদয়কে যদি ঈমান আর তাকওয়ার নূরে আলোকিত করতে পারে,
নূরের ফেরেশতার উপর মাটির মানুষের দামটা বেড়ে যায়। সুবহান। তা আমরা তাকওয়া চর্চা করব লেবাসে, সুরতে না সিরাতে? সিরাতে। ইমামে রাজি তফসির কবিরে বলেছেন, লিখেছেন, তাকওয়া কি? আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটাকে সৃষ্টির জন্য যেভাবে সাজিয়েছ, তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর এই সাধকের নাম? আরে আমি কি মৃত মানুষের সামনে বসে আছি? কথা বলেন। আপনার কথা বলছেন না কেন? বুঝেন না? বেশি বুঝবেন না, মোটামুটি বুঝলে হবে। মানুষ যখন খুব বেশি বুঝে তখন চুপ থাকে, আর একদম বুঝে না চুপ থাকে। তা আমাদের মোটামুটি বুঝলে হবে। বুঝতেছেন? আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেভাবে সাজিয়েছ, তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর সেই সাধকের নাম মুত্তাকি, যার উপর আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। শিক্ষার মাধ্যমে, আইনের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, তো মানুষকে মানুষ বানানো যায় না। যায়? আমাদের দেশে অভাব কি? অভাব হচ্ছে সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা। তিনটারই অভাব আছে। আপনি ভালো হসপিটালে যদি যান, জায়গা জমিন বিক্রি করে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে মোটামুটি সুচিকিৎসা পাবে। আর নারায়ণগঞ্জের 200 শয্যা হাসপাতাল, ওখানে যদি যান তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। পুরো হসপিটালকে একটা আবর্জনার বাগার বানায় রাখছে। এটা হসপিটাল? এটা যে বিদেশ থেকে মানুষ এসে বলে এটা হসপিটাল, তাহলে তারা মনে বলবে আত্মহত্যা করতে আর কোথাও যাওয়ার দরকার নাই, এখানে ঘুমালেই চলবে কয়েকদিন। তা আপনাদের সুচিকিৎসার অভাব, সুখাদ্য নাই। সুখাদ্য, সব খাদ্যে ভেজাল। এখন দেখা যাচ্ছে সব খাদ্যে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। দেখছেন না? ভোক্তা অধিকার আসে, খাজনা থেকে বাজনা বেশি, ভিডিও ক্যামেরা সব থাকে, 1% অপরাধ ধরে, ভিডিও ফুটেজ ছড়িয়ে যায়, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সুনাম হয়, কাজের কাজ। ওরা ফাইন দিল, জরিমানা দিল, আবার যেই সেই। তো সুচিকিৎসাও পান না, সুখাদ্যও পান না। সবচেয়ে বড় হচ্ছে সুশিক্ষা, এটাও তো নাই। আছে? তাহলে শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষা লাগবে। যে শিক্ষার মূল ভিত্তিটা তাকওয়া, যে শিক্ষা মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে, যে শিক্ষা মানুষের অন্তরে পরকালীন জবাবদিহিতার আবেগ সৃষ্টি করে, যে শিক্ষা মানুষকে শিখায় এই পৃথিবীর জীবনটাই তোমার জন্য ইতি টানবে না, আখেরাতে তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এইরকম শিক্ষায় শিক্ষিত মানুষ খুন করবে? কথা বল। চুরি করবে? দুর্নীতি করবে? অন্যেরটা লুটে খাবে? এদেশের প্রতিটি মানুষের স্বপ্ন এদেশটা ইসলামী রাষ্ট্র হোক। আমি মনে করি ইসলামী রাষ্ট্র হওয়ার আগে ইসলামী শিক্ষাটা 100% হোক, তাহলে কোনো একদিন দেশটা ইসলামী রাষ্ট্র হবে। আর যদি শিক্ষা ব্যবস্থাই থাকে পশ্চিমা ধাঁচে শিক্ষা ব্যবস্থা, তাহলে আমরা ভালো কর্মকর্তা পাবো না, ভালো অফিসার পাবো না, ভালো বিসিএস ক্যাডার পাবো না, সব পাবো। তাহলে সব কিছুর মূলে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১,৫০০ বছর আগে আগমনের আগে আইয়ামে জাহলিয়তের সময় আরবের কি অবস্থা ছিল? অত্যাচার, খুন খারাপি, মদ পান, জেনা বেবিচার, কন্যা সন্তান হত্যা, এমন কোনো অপরাধ ছিল না তারা করত না। ওই আইয়ামে জাহিলিয়তের সময়ও আরববাসীর মধ্যে কিছু সভ্যতা ছিল। কি ছিল? কিছু ভালো কাজ ছিল, যেমন তারা অতিথি পরায়ণ ছিল। এমন ইতিহাসও আছে, পিতার হত্যাকারী কারো বাড়িতে আশ্রয় নিয়েছে, আশ্রয়দাতা জানল তার পিতার হত্যাকারী তার কাছে, অতিথি হিসেবে আসার কারণে প্রতিশোধ নিত না, বলতো তোমাকে আমি এত ঘন্টা সময় দিলাম, তুমি চলে যাও, এরপর পেলে আমি তোমার থেকে পিতৃহত্যার প্রতিশোধ নিব। এই ছিল আরবের অবস্থা। আরবের বাইরে সারা দুনিয়া জাহান্নামের টুকরা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসলেন হেরা থেকে। আরবের জমিন থেকে ইসলামের নূর সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। যে মানুষগুলোর কাছে খুন খারাপি ছিল নিত্যদিনের বিষয়, মদ পান আর জেনা করা ছিল সামাজিক ক্রেডিট রক্ষার একটা বিষয়, কন্যা সন্তান হত্যা করা যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, প্রত্যেকটি মানুষ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কদমের ছোঁয়া পেয়ে প্রত্যেক মানুষ সাহাবীর মর্যাদা লাভ করলেন। তারা হয়ে গেলেন নারীর রক্ষক, তারা হয়ে গেলেন ইনসাফের প্রতীক, খুন খারাপিকে তারা বন্ধ করলেন। এমন এক সমাজ রাষ্ট্র ভূখণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিলেন। সুবহানাল্লাহ। কোন নারী তার চরিত্র হনন হবে কিনা শঙ্কায় পড়ত না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমকে বলেছিলেন যে তুমি দেখবে এমন একটা সময় আসবে বেঁচে থাকলে, আমার উম্মতের একজন রমণী নারী তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে একাই কি উঠের পিঠে সোয়ার হয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ভয় করার দরকার হবে না। সুবহান। হযরত আদি বলেন, আমি একদিন কাবার সামনে দাঁড়িয়ে আছি, দেখলাম দূর থেকে মরুভূমির বুক চিরে একটি বাহন আসছে। কাছে আসার পর দেখলাম উষ্টির পিঠে একজন মেয়ে বসে আছে, বোরখায় আবৃত, কিন্তু তার শরীরে স্বর্ণালঙ্কারের ঝলক বোরখার বাইরে প্রকাশ পাচ্ছে। আমি বললাম, মা আপনি কোত্থেকে এসেছেন? মহিলাটি বলল, আমি ইয়ামানের হেরাত থেকে এসেছি আল্লাহর ঘর তোয়াফ করতে। তখন মনে পড়ছে হযরত আদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই বলেছেন, আমি শুনেছি যে আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে সফর করে আসবে, একাই কি কাবাঘর তোয়াফ করে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার হবে না। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে আলোকিত করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি হেদায়েত এনেছেন, ঈমানের নূর বন্টন করেছেন, আর তাকওয়া শিক্ষা দিয়েছেন। যে তাকওয়া শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে রেখে গেলেন, সেই তাকওয়া অর্জনের মাধ্যমেই মুসলমানগণ তাদের শৌর্য, বীর্য, সম্মানকে বাড়াতে পারে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে পারে। বলেন সুবহান। তাহলে লেবাস দেখে ধোকায় পড়বেন? লেবাস দেখতে গেলে দেখবেন সপ্তাহে সপ্তাহে এক একটা স্ক্যান্ডাল বের হবে, ঠিক কিনা?
আরে বে, আপনি জুব্বা লাগালে কি শয়তান যাবেন আপনার কাছে? কথায় কথায় যাবে তো, শয়তান তো যাবে। আর দেশে এক শ্রেণীর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক তো আছেই, করাপ্টেড, দুর্নীতিপরায়ণ, ঘুষখোর, ঠিক কিনা? আর প্রচন্ড অপরাধ প্রবণতায় যারা ভুগে, তারা কখনো এই দেশ ইসলামী রাষ্ট্র হোক এটা চায় না। কারণ তারা জানে তখন চুরি করতে গেলে হাত কাটা হবে, জেনা করলে হদ প্রয়োগ হবে, পরেরটা মেরে খেলে দোররা, ঠিক কিনা? খাদ্যে ভেজাল করলে দোকান ক্লোজ। এই জন্য ওই দুষ্ট প্রকৃতির মানুষগুলো যখন রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলো নিয়ে নেয়, শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আর ইসলামী আকায়েদে বিশ্বাসী, খেলাফায় বিশ্বাসী, শরিয়া রাষ্ট্রে বিশ্বাসীদের সাথে রাষ্ট্রপক্ষের এক শীতল যুদ্ধ চলে। কি চলে? এটার স্নায়ু যুদ্ধ বলতে পারে। কি বলতে পারে? স্নায়ু যুদ্ধ বলতে পারে। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وأبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. وقال رسول الله صلى الله عليه وسلم مخاطبا لمعاذ بن جبل إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বিশ্বাসী সৎকর্মশীল ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনে, ফাত্তাকুল্লাহ, তোমরা মহান আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, অর্থাৎ নিজেদের মধ্যে সদ্ভাব তৈরি করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তাআলা এখানে 4টি নির্দেশ করেছেন।
তার মধ্যে প্রথমটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। সকল ইবাদত বন্দেগী, পরকালীন কল্যাণ, মুক্তি, ইহকালীন সমৃদ্ধি, সফলতা, শৃঙ্খলা, শান্তি, সংকট থেকে মুক্তি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটি মুহূর্তে ঈমানের পরে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তাকওয়া অর্জনের মাধ্যমে একজন মানুষ নিজেকে অনেক দামি, মর্যাদাবান হিসেবে গড়ে তুলতে পারে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রতিযোগিতা কেরিয়ার গঠন করে, ঠিক না? কেরিয়ার গঠন করতে করতে দেখা যায় অনেকে বিয়েই করে না, 40-42 বছর পার হয়ে যায় কেরিয়ার গঠন করতে 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 করতে। কোরআন সুন্নাহর আলোকে পার্থিব সফলতা যে অর্জন করল, সে সাময়িকভাবে নন্দিত, কিন্তু তার যদি ঈমান ও তাকওয়ায় ঘাটতি থাকে, তার পরবর্তী জীবন আখিরাতে তার গন্তব্য হবে নিন্দিত। পৃথিবীতে সে নন্দিত, কিন্তু আখিরাতে তার গন্তব্য, আরে আমি বাংলা বলতেছি, বলেন, নিন্দিত। আর এই পৃথিবীতে কারো অর্থবিত্ত নাই, যশ খ্যাতি নাই, ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, টাকা কড়ি নাই, লোকজন নাই। সে মানুষের চোখে নন্দিত নাও হতে পারে, কিন্তু তার যদি ঈমানের সাথে তাকওয়া থাকে, পরকালে তার গন্তব্য হবে নন্দিত। সুবহানাল্লাহ। একমাত্র তাকওয়া অর্জনের মাধ্যমেই একজন মানুষ নন্দিত হতে পারে, তার গন্তব্যকে নন্দিত করতে পারে। আর ঈমান ও তাকওয়াকে বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে সাময়িক লোকবল, ক্ষমতার দাপট, যশ খ্যাতি, সস্তা জনপ্রিয়তা এসব অর্জন করতে পারে, কিন্তু সে নন্দিত গন্তব্যের অধিবাসী হতে পারে না। আল্লাহ তাআলা কথাগুলো কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর পার্থিব জীবনে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ পাক বলেন তার শেষ গন্তব্য হবে জাহান্নাম। সবচেয়ে নিন্দিত জায়গা, সবচেয়ে হতে পারে দুনিয়ায় সে মন্ত্রী ছিল, ভিআইপি ছিল, সিআইপি ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, ক্ষমতার দাপট ছিল, কিন্তু তার গন্তব্য হলো কি? নিন্দিত গন্তব্য, কারণ তার ঈমান নাই, তাকওয়া নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, এটাই তো তাকওয়া। এটা কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসকে রক্ষা করল কুপ্রবৃত্তির চাহিদা থেকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে নন্দিত সফল ব্যক্তির শেষ গন্তব্য, সবচেয়ে নন্দিত দামি জায়গা আল্লাহর জান্নাত। তা আপনি যদি ইহকাল ও পরকালে নন্দিত হতে চান আর পরকালের গন্তব্য নন্দিত জায়গায় যেতে চান, আপনার কি লাগবে? তাকওয়া। সুবহান। তাকওয়াটা কি জিনিস? তাকওয়ার সম্পর্ক কি পোশাকের সাথে না দিলের সাথে?
এটি তো আমাদের দেশের লোক বুঝে না। তাকওয়া ছাড়া, মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় ছাড়া উন্নত চরিত্রের অধিকারী হবার কোনো সুযোগ নাই। ঈমান আনার পরে যার তাকওয়া যত বাড়ে, আল্লাহর কাছে তার দাম তত বাড়ে। আল্লাহর কাছে কার কি বংশ, এটার কোনো মূল্য আছে? নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র বংশে আমি বিন্যস্ত করেছি, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তার সম্মান আল্লাহর কাছে বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। এটি হচ্ছে মর্যাদার মানদণ্ড। সুবহান। বিশ্ব মানবতার মুক্তির মহান কাণ্ডারী নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মানবতাকে সমুন্নত করেছেন। শ্রেণীবিন্যাসের সমস্ত প্রাচীরকে আল্লাহ রসুল ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। কে আমির, কে ফকির, কে মুনির, কে দাস, কোনো পার্থক্য হবে। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? দেখেন না, সে তাকওয়ার উপর নামাজ হয়, নামাজের কাতারে শ্রেণীবিন্যাস আছে? শিল্পপতি ধনীরা প্রথম কাতারে, মজদুররা দ্বিতীয় কাতারে, ফ্যাক্টরির শ্রমিকরা তৃতীয় কাতারে নাই। শুধু ইমামের জায়গা নির্ধারিত, আর মুয়াজ্জিনের জায়গাও নির্ধারিত না। তবে ইমামের পিছনে এমন লোক থাকা উচিত যিনি নিজে নামাজ পড়াতে পারেন। ইমাম সাহেবের ইনসিডেন্ট হইলে যেন পিছের লোকটা নামাজ পড়াতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় ইমামের পিছনে দখল করে মসজিদ কমিটি। ঠিক, এদের অনেকে সূরা ফাতিহাও জানে না। ইমাম যদি বিপদের সময় তার টেনে সামনে দেয়, মুসল্লিরা রুকু করার আগে দেখবে যে সামনের থেকে সে ভাগছে, সে তো সূরা কেরাত জানে না। এমন লোককেই দিতে হবে যে ইমামের আপৎকালীন মুহূর্তে নামাজের দায়িত্বটা পালন করতে